মুরগির মাংস এটা ম্যাক্সিমাম মানুষের পছন্দের একটা খাবার। এত পছন্দের একটা ডিশ হওয়ার পরেও রোজ রোজ একই স্বাদের মুরগি রান্না খেতে আমাদের কারোই ভালো লাগে না, মুখে অরুচি চলে আসে। তাই এই মুরগি রান্নায় একটু ভিন্ন স্বাদ, একটু স্পাইসি হলেই বেশি ভালো লাগে। আর দেরি না করে চলুন দেখে আসি এই রেসিপিটা রান্না করতে কী কী উপকরণ লাগছে। একটা বোলে 800 গ্রাম চিকেন লেগ পিস নিয়েছে। এর মাঝে দিয়ে দিল 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া আর 1 চামচ জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ, 1 চামচ আদা রসুন। সব উপকরণ দিয়ে এটা ভালো করে হাত দিয়ে মেখে 10 মিনিট রেস্টে রেখে দিল। এবার এটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিল, কারণ চিকেনগুলো ভাজতে হবে। তেল যখন ভালো করে গরম হয়ে গেল এর মধ্যে একটা একটা করে সব চিকেন দিয়ে দিল। চিকেনগুলো লাল লাল করে ভেজে নেবে। আমার তো দেখে এখনই লোভ লাগতেছে, কারণ মুরগির মধ্যে এই লেগ পিসটা আমার খুবই পছন্দ। আপনাদেরও কার কার পছন্দ জানাবেন কিন্তু কমেন্ট বক্সে। এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন এটা উল্টাই দিচ্ছে, অপর পিঠ যেন ভাজা হয় সুন্দর করে। তার জন্য কি ভাজা চিকেন দেখে আমার মতো আপনাদেরও কি খেতে মন চাইতেছে? তাহলে চটপট তৈরি করে ফেলুন। আপনারাও ঘরে কেউ মুরগি খেতে চাইতেছে না, এভাবেই ঠিক রান্না করুন, দেখবেন আঙুল চেটে পুটে খাবে। মুরগিটা কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার একটা একটা করে সব মুরগি তুলে নিচ্ছে। আপনাদের সাথে একটা কথা শেয়ার করি, এই কয়দিন ধরে না আমার খুব মুরগি অরুচি হয়ে গেছে, খাইতে মন চাইছিল না। তো আমার হাজব্যান্ড বলে যে তোমার মুরগি খেতে মন চাইতেছে না, ঠিক আছে আমি অন্য স্বাদের একটা মুরগি রান্না করে দেবো তোমাকে, দেখো তুমি কিভাবে না খেয়ে থাকো। তারপর আমার হাজব্যান্ড আমাকে এই মুরগিটা রান্না করে দেয়। বিশ্বাস করেন এটা এত মজা হয়েছিল, আমি সত্যি সত্যি অনেকগুলো ভাত খেয়েছিলাম। আবার একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিল। তেল গরম হওয়ার পরে দিয়ে দিল পেঁয়াজ কুচি। এখানে 4টা পরিমাণের পেঁয়াজ আছে, বড় বড় পেঁয়াজ। দেন লবঙ্গ, দারচিনি, এলাচ, 2টা তেজপাতা ছিঁড়ে দিল। 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছে, যাতে আদা রসুনের গন্ধটা না থাকে। এরপর দিল ব্লেন্ড করা পেঁয়াজ। এটা দিয়ে ভালো করে নাড়তে লাগলো, নাড়তে নাড়তে একদম ব্রাউন কালার করে ফেলবে। আচ্ছা, আমার মতো কে কে আছেন যারা লবঙ্গকে নাকফুল বলেন? আমি তো এখনও নাকফুলই বলি। যাই হোক, এখন দিয়ে দিচ্ছে ফেটানো টক দই। টক দইটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষায় নিচ্ছে। তারপর দিয়ে দিল হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে সব মশলাগুলা ভালো করে কষিয়ে নিচ্ছে। যতক্ষণ পর্যন্ত না তেল ছেড়ে দেয় ততক্ষণ পর্যন্ত কষাবে। সরি, গরম মশলার গুঁড়াও দিছে, যেটা আমি বলতে ভুলে গেছিলাম। এবার সব মশলা একেবারে সুন্দর করে কষানো হয়ে গেছে, কি সুন্দর কালার হয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছে লেগ পিসগুলো, ভেজে রাখা লেগ পিসগুলো দিয়ে দিচ্ছে এখানে। চিকেনগুলো দিয়ে মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছে। চিকেনটা দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন এটা খেতে কি ইয়াম্মি হবে। সত্যি খুবই মজাদার হয়েছিল খাইতে। তারপর ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মাংসটা মিক্স করে ভালো করে দমে দিয়ে দিল 10 মিনিট। 10 মিনিট পরে আসলাম আবার, ঢাকনাটা খুলে জাস্ট যে অ্যারোমাটা আসলো অসাধারণ, আসলে বলে বোঝানোর মতো না। এটা আপনারা ঘরে করে একবার হলেও টেস্ট করে দেখবেন, সত্যি অনেক মজা হয়। 15-20 মিনিট রান্না করার পরে রান্না এখন একদম পুরোপুরি রেডি। এখন সার্ভ করা হচ্ছে। মাংসটার কি কালার, অসাধারণ, সেই মানে যতটা খাইতে মজা হয়েছে ততটা দেখতেও সুন্দর হয়েছে। খুব মজাদার একটা চিকেন, ঝাল ঝাল একটা চিকেন রান্না হয়ে গেল। আপনারাও ট্রাই করবেন, আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের রান্নাটা, চিকেন রান্নাটা এরকম করে কেমন হয়েছে খাইতে। আল্লাহর কাছে হাজার কোটি শুকরিয়া আদায় করছি যে এমন একটা জামাই পাইছি অসাধারণ অসাধারণ রান্না করতে জানে। এবং যখন যেটা বলবো, যেটা মানে বলি আর না বলি, নিজে থেকেও অনেক আইটেম করে যে আমি আসলেই ফিদা হয়ে যাই যে খাইতেও এতটা টেস্টি হয়, না খেলে আসলে বোঝা যাবে না। যে ওর রান্না করা খাবার একবার খাইছে সে তার রান্নার একদম ফ্যান হয়ে গেছে, এরকম অবস্থা। যে সত্যি অসাধারণ রান্না করে আমার হাজব্যান্ড। আমি তো আসলেই একটা বেগুন, আমার মধ্যে কোনো গুণই নেই, কপাল গুণে এরকম একটা হাজব্যান্ড পাইছি আসলে, মাশাল্লাহ। আপনারা সবাই আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন যেন সে সুস্থ থাকেন এবং হাসি খুশি থাকেন। সুন্দর করে একটা প্লেটে ভাতের সাথে চিকেনটা দিয়ে আমার কাছে নিয়ে আসলো। এখন আমরা খাবো। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।